সো এই জিনিস মানে হাউ টু প্রিপেয়ার বাট অলসো হোয়াট টু ডু। বুশরা আফরিন, সূর্যের সাথে কথা বলুক ইংরেজিতে, সূর্য যেহেতু সার্বজনীন, কথা বলে থাপ কমাক। To do during heat wave. For example, we have a lovely, I'm being sarcastic, but কোরিয়ান ভাষা শেখার সৌভাগ্য আমার হয়েছিল, তো তারা আমি একটা জিনিস অবলোকন করলাম, তাদের ভিতরে একটি ভাষাও, বিন্দু মাত্র একটি ভাষাও বিদেশি ভাষা থেকে তারা অনুকরণ করে নাই। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি ওপেন করেছেন দেখার জন্য সবাইকে। আজকে কথা বলবো প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন একজন বাংলাদেশের চাকরিজীবী, সরকারি চাকরিজীবীকে নিয়ে। তার নাম হচ্ছে বাংলাদেশের প্রথম চিফ হিট অফিসার বুশরা আফরিন। তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড যদি আমরা একটু জানার চেষ্টা করি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের কন্যা, তাহলে তার বোঝা যাচ্ছে তার একটি সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড তার রয়েছে এখানে আসার জন্য, সেটা উৎকৃষ্ট হতে পারে। যেহেতু আমার বিষয় সেগুলো না, আমি খুব ছোটোখাটো একজন মানুষ, তো আমার কথা হচ্ছে আমার সাধারণ জ্ঞান খুবই সীমিত আকারের, তাই এদের কর্মকাণ্ড বুঝি না। গরম অফিসার কিভাবে যে গরম কমাবে আমার সেটি বোধগম্য নয়। আবার এমনটা হতে পারে যে যেহেতু তারা গলগল গলগল করে ইংরেজি বলতে পারে, আবার সূর্য তো সর্বজনীন, সূর্য পৃথিবী জুড়ে বিস্তৃত, সূর্য তাপ প্রদান করে ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া, সবই ইংরেজি ভাষার দেশ, সুতরাং সূর্য আবার ইংরেজি ভাষা বুঝতে পারে। সুতরাং সে যখন ইংরেজিতে গলগল গলগল করে ইংরেজি বক্তব্য ছাড়তে পারে, তাহলে সূর্যকে হয়তো ইংরেজিতে কনফিউজ করতে পারে। ডোন্ট হট, তুমি আর বেশি গরম হয়েও না, সূর্যকে সে বলতে পারে। এখন ফানির বিষয়ে বাদ দিই, আমরা একটু কাজের কথায় আসি। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশি সকল মানুষের কাছে, বাংলাদেশের মতন একটি জায়গায় সরকার বাংলাদেশি, যেখানে সরকারি কর্মজীবীরা অনর্গল ইংরেজিতে কথা বলে, এটা কি সরকারি কর্মকাণ্ডের ভিতরে কোনোভাবে অন্তর্ভুক্ত পড়ে বা তাদের কি দায়গ্রস্ততার কোনো জায়গা নাই? এখন হচ্ছে সেকেন্ড অপশনে, যে ভাষার জন্য আমরা প্রাণ দিলাম, যে ভাষা আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছি, পালন করার গৌরব অর্জন করলাম প্রাণ দিয়ে, রক্ত দিয়ে, যে ভাষা নিয়ে আমরা গর্ব করি পুরো বিশ্বের কাছে, সেই ভাষাকে আমরা শোকেজে তুলে রেখে আমরা বিদেশি ভাষা ধার করে দেশে চালাচ্ছি এবং সেটাকে আমরা সূক্ষ্ম একটি স্মার্টনেস হিসেবে প্রচার করে বেড়াচ্ছি। কিছু ব্যক্তিত্বের নাম বলি, কয়েকজন মানুষ হচ্ছে হিট অফিসার বুশরা, ইনি ইংরেজি নাকি বাংলাদেশি, ইংলিশ ম্যান নাকি বাংলাদেশি ম্যান বোঝা বড় দায়। এরপর ইউটিউবার রাফসান নামে আরেকজন ব্যক্তি আছে, যার কর্মকাণ্ড দেখেও আমার মাঝে মাঝে তার কথাবার্তা শুনলে আমার মনে হয় যে এর বংশের হয়তো বাবা না হলে মা, কেউ না কেউ হয়তো ইংল্যান্ডের বাসিন্দা, তারা বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতির কথা বলবে, তাও ইংরেজিতে। সামাজিক মর্যাদা বেশিও, তারা মনে করতেছে ইংরেজিতে কথা বললে আমাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, স্মার্টনেস বৃদ্ধি পাবে। তাহলে এটা কি আমাদের স্বাধীনতার পূর্ব শর্ত ছিল? আর এটা কি আমাদের স্বাধীনতার, এটা কি আমাদের গৌরব? এখানে আমার খুবই পরিচিত একজন মানুষের, আমার একজন শ্রদ্ধেয় গুরুর কথা মনে পড়ে যায়, বিখ্যাত দার্শনিক, বিখ্যাত লেখক, কবি, বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান। তিনি বলেন, আমরা উর্দুর হাত থেকে রক্ষা পেয়ে ইংরেজদের হাতে আত্মসমর্পণ করেছি। তো বিষয়টা কি সত্যি? তো বর্তমানের প্রেক্ষাপট দেখলে আমরা দেখতে পাই যে বাংলিশ যে ভাষাটা আমরা প্রচলন করতেছি সোশ্যাল মিডিয়ার সাইবার সাইক্লোন হিসেবে, যে এভাবে কথা বললে স্মার্টনেস বৃদ্ধি পায়। কই, আমি আমার কথার মধ্যে তো আমি একটিও ইংরেজি শব্দ ব্যবহার করছি না, তো আপনারা কি আমাকে আনস্মার্ট বলবেন? আমার ভাষায় আমি কথা বলছি। আমার ছোট্ট একটি অভিজ্ঞতার কথা আমি শেয়ার করি। দক্ষিণ কোরিয়া নামক একটি দেশ আছে, যেখানে যাওয়ার জন্য বর্তমান বাংলাদেশ সহ আরও অনেক দেশের ছেলেপেলেরা পাগল হন্যি হয়ে রয়েছে। কোনো না কোনো মাধ্যমে আমার এই দক্ষিণ কোরিয়ান ভাষা শেখার সৌভাগ্য আমি অর্জন করেছিলাম। বিদেশি ভাষা শেখা খারাপ নয়, ইংরেজি ভাষা শেখা ভালো, বিভিন্ন ভাষা শেখা ভালো, তবে সেটা বাংলা নিজের ভাষাকে বাদ দিয়ে সেটাকে গ্রহণ করাটাকে কখনোই স্মার্টনেস বলা যায় না।
তো আমার কোরিয়ান ভাষা শেখার সৌভাগ্য হয়েছিল। আমরা যেমন ইংরেজি ভাষার উপর বসে আছি, আমি যখন ইংরেজি ভাষার উপর কিন্তু এখন বসে আছি, ইংরেজি ভাষা সামনে নিয়ে বসে আছি। কেমন? ইংরেজি ভাষার উপর চেয়ারে বসে আছি, চেয়ার তো বাংলা না, চেয়ার তো ভাষার উপর বসে আছি ইংরেজি ভাষা। টেবিল, এটা আমি ইংরেজি ভাষার উপরে বই রেখেছি। এটা এখন আমরা যদি এই যে বিষয়টা বলতেছিলাম, কোরিয়ান ভাষা শেখার সৌভাগ্য আমার হয়েছিল, তো আমি একটা জিনিস অবলোকন করলাম, তাদের ভিতরে একটি ভাষাও, বিন্দুমাত্র একটি ভাষাও বিদেশি ভাষা থেকে তারা অনুকরণ করে নাই। এটাতে তাদের কি স্মার্টনেস বৃদ্ধি পাচ্ছে নাকি কমছে, সেটা তো আমরা তাদের যে জনপ্রিয়তা, তাদের দেশের যে জনপ্রিয়তা, তাদের দেশের বিটিএস, তারপর হচ্ছে বিভিন্ন তাদের যে সঙ্গীত শিল্পের অবদান পৃথিবী জুড়ে, তাদের যে উৎপাদনমুখী ক্ষমতা, তারা বিশ্বের কাছে যেসব পণ্য রপ্তানি করে, তারা যে পরিমাণে উন্নতিশীল একটি রাষ্ট্র, সেরকমটা কি আমরা হতে পেরেছি? আমরা বিদেশি এত ধার করছি, আমরা কি হতে পেরেছি? পারি নাই। এবং আমি একটা উদাহরণ দিই, আমরা বাংলা ভাষার চেয়ার টেবিল সব তো আমরা ইংরেজিকে চালিয়ে দিয়েছি বাংলা হিসেবে, তারা একটি ভাষা ইংরেজিকে অনুকরণ করে নাই। বরঞ্চ মোবাইল ফোন, এটা তো সব দেশেই প্রায় মোবাইল ফোন, বাংলাদেশ, ইন্ডিয়া, এশিয়ার সবাই প্রায় মোবাইল বলে। কোরিয়ানরা বলতেছে সুদে জনহোয়া, নিজেরা নাম দিয়ে ফেলছে, নিজেরাই নাম দিয়ে ফেলছে। তারা বলতে চায় আমরা একটি ভাষাও বিদেশি ভাষা থেকে অনুকরণ করতে রাজি নই, সুদে জনহোয়া। এবার টেলিফোন, আমরা তো সবাই বলি টেলিফোন, এটা তো ইংরেজি শব্দ, কিন্তু তারা বলতেছে খনজন ছনহোয়া, তার মানে পাবলিক ফোন। এমনিভাবে সব টিভি, ফ্রিজ, টিভি তারও নিজেরাই অনুকরণ করে ফেলছে, টেলিভিশন। আমার খুবই অবাক লাগে যে এরা একটি ভাষাও বিদেশি ভাষা থেকে অনুকরণ করে না, নিজেদের ভাষাকে সমৃদ্ধ করতেছে। এবং অন্য দেশ, আমরা এখন তাদের ভাষা শিখে তাদের দেশে যাওয়ার জন্য আকুল হচ্ছে। আমাদের দেশের ভাষা কয়জন শেখে? কারণ আমরা নিজেদের ভাষায় কথা বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না। এই সমস্ত ফিউটিউবারের কথা শুনলে মনে হয় যেন এরা নিজের ভাষা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, এরা অন্যের ভাষা বলে, ইংরেজি ভাষা বলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ইংরেজি জানা মানেই যে গল গল করে ইংরেজি বলা, তো সেটা নয়। বুশরা আফরিন তেনার কয়েকটি ইন্টারভিউ সম্প্রতি সময়ে গরমের চিফ অফিসার, তার কিছু কথা ভাইরাল হয়েছে। তো আমি এই প্রসঙ্গে আহমেদ ছফার একটি কথা উদ্দীপ্ত করতে চাই। আহমেদ ছফা মুক্তিযুদ্ধকালীন সময় শেষে যে জাতির উৎপাদনশীলতা বৃদ্ধি পায় না এবং পরদেশ নির্ভরশীলতা কমে না, সে জাতি যতই উন্নতিশীল হোক না কেন, উন্নতির ধারণা লোপন করতে পারে না, বীজ বপন করতে পারে না। তার মানে কথা দিয়ে এটা বলেছে, যে জাতি পরদেশের উপর নির্ভরশীলতা কমাতে পারে না, অন্য দেশের কাছ থেকে ধার করা কমাতে পারে না, সে দেশ যতই উন্নত হোক না কেন, টেকনোলজি এর উন্নতি করতে পারে না। আর আমরা টেকনোলজি তো উন্নত কোথায়? বাঙালি আর বাংলাদেশ তো সব, আমাদের টেকনোলজি তো সব ধার করা বাইরে থেকে। আমাদের দেশে তো বিজ্ঞানী নাই, আমাদের দেশে তো এখন আর লেখকও হচ্ছে না, আমরা তো হারিয়ে ফেলতেছি সবই। এই অধিকাংশ জিনিসে আমাদের দেশের উৎপাদনশীলতা বৃদ্ধির অভাব, আমরা সবই অন্য দেশের উপর মুখিয়ে থাকি। একজন কৃষক যখন বুশরা আহমেদের হিট অফিসারের কথা শুনবে, তখন বলবে উনি মন্ত্র উচ্চারণ করতেছে, কি মন্ত্র পড়তেছে যেন, সূর্যের সাথে মন্ত্র দিয়ে কথাবার্তা বলে উনি তাপ কমিয়ে ঠান্ডা আনবে। কৃষকরা তাই মনে করবে, কৃষকের ভাষা তো ইংরেজি নয়। তাহলে আপনি যেই সেক্টরে কাজ করতেছেন, সেই সেক্টরের বোঝাতে হবে যে এই হিট কৃষকের ভাষা, সাধারণ মানুষের ভাষা, এই ভাষায় কথা বলে আপনি সবাইকে বোঝান। তাহলে আমরা সেই ধার করা মানুষের পাল্লাই পড়ে গেলাম। তো আমার ক্ষোভ ছিল এইটুকু জায়গায়। আমাদের বিখ্যাত দার্শনিক সলিমুল্লাহ খান বলে, বাঙালিরা সবসময় একটু পরনির্ভরশীল এবং হীনমন্যকার মনের অধিকারী। সে বাংলা ভাষায় কথা বললে তার সামাজিক মর্যাদা কম মনে করে, যে আমার সামাজিক মর্যাদা। বাংলা ভাষায় কথা বলে কেন? আমরা ইত্যাদির হানিফ সংকেতকে তো দেখেছি, তার জীবনে একটি কথায় মনে হয় ইংরেজি ব্যবহার, অথচ সে যে ইংরেজি জানে না এটা বললে তো ভুল হবে। সেটা তো 2 মাস প্রশিক্ষণ দিলে ভাষা শেখা যায়, এটা নিয়ে এত ফুটনি কী আছে? তো যাই হোক, আমি আশা করি যে হিট অফিসার, চিফ অফিসার বুশরা আফরিন সূর্যের সাথে কথা বলুক ইংরেজিতে, সূর্য যেহেতু সার্বজনীন, কথা বলে তাপ কমাক। আর আশা রাখি
তরুণ প্রজন্মের কাছে, যেহেতু আমিও একজন তরুণদেরকে ডাকি, আসুন বিদেশি পরনির্ভরশীলতা বাদ দিয়ে নিজেদের ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। নির্ভরশীলতা কমা, আহমেদ সফার মতন বলে পরনির্ভরশীলতা কমিয়ে আসুন নিজেদেরকে নিজেরা চিনি। আগে নিচে আধ্যাত্মিক ভাবনা চিন্তায় আধ্যাত্মিকগণ একটি কথা বলে, যারা মেডিটেশন করে, ধ্যান করে, তারা বলে আগে নিজেকে চিনতে শিখুন। লালন বলেছেন তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার মনের ঘরে আগে দেখো, তোমার নিজেকে আগে চেনো। যে জাতি নিজেকে চেনে না সে অন্যকে কেন চিনতে যাবে? আগে আমরা নিজেকে চিনি, তারপর অন্যদেরকে চেনার আকাঙ্ক্ষা প্রকাশ করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই।